সংঘর্ষ কিন্তু হতে পারে। আই থিঙ্ক কি হয় আল্লাহ আল্লাহু আকবার। চোখ মাথায় কাজ করতেছে না, আসলে 14 নম্বরে কারে পিক করবো। এই দিক দিয়ে একসাথে বের হলো 3টা লঞ্চ। দর্শক 9 নম্বরে আমরা পিক করলাম কর্ণফুলী 9কে। 10 নম্বরে আছে ময়ূর এক ছেড়ে। আসসালামু আলাইকুম, রোলিং উইথ সাব্বিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি চরমনাই ময়দান থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 22শে ফেব্রুয়ারি, রোজ শনিবার 2025। আজকে চরমনাইয়ের এবারের ফাল্গুনের মাহফিলের সর্বশেষ যে আনুষ্ঠানিকতা আছে, আখিরি মোনাজাত। আজকে কিন্তু আখিরি মোনাজাত শেষ হয়ে যাচ্ছে, তো অলমোস্ট শেষই বলা যায়। যাত্রীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লঞ্চে কিন্তু প্রবেশ করতেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এইখানের আগত লঞ্চগুলো তার নিজ নিজ গন্তব্যে ফেরত যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো কোন লঞ্চটা আগে ছাড়লো, কোন লঞ্চটা পরে ছাড়লো, কোন লঞ্চটা কত নাম্বারে ছাড়লো, এইসব বিষয়গুলো। তো ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আরেকটা বিষয় না বললেই না, যেহেতু 70টা লঞ্চ আমরা কাউন্ট করছিলাম, দেখা যাচ্ছে কোনো লঞ্চ ডান দিক দিয়ে বের হয়ে যেতে পারে, কোনো লঞ্চ বাম দিক দিয়ে বের হয়ে যেতে পারে। আমাদের মিসিং হইতেও পারে। তো মিসিং হইলে বিষয়গুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা রাখি। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। দর্শক এখন সময় 10টা বাজে এক্স্যাক্টলি। তো 10টা বাজে আজকে যেই লঞ্চটি ফার্স্ট ঢাকার উদ্দেশ্যে রওনা করলো সেটি হচ্ছে এমবি মিতালি 4। লঞ্চটিতে ভালোই যাত্রী দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা। মিতালি 4-এর ব্যাগার দেওয়া শেষ, এখন সামনের দিকে গতি বাড়াচ্ছে। তো দর্শক, মিতালি 4 ঢাকা যাবে নাকি চাঁদপুর যাবে এটা নিয়ে আমি একটু কনফিউজড। আপনারা কমেন্ট করে জানান এটা কোথা থেকে রিজার্ভ হয়েছে, ঢাকা নাকি চাঁদপুর। এনিওয়ে, আজকে ফার্স্ট চরমনাই থেকে ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন মিতালি 4 লঞ্চকে। আজকের লিস্টের 2য় নম্বরে যেই লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা হলো সেটি হচ্ছে এমবি প্রিন্স আওলাদ। আজকের লিস্টের 3য় নম্বরে বগদাদিয়া 9, সময় ঠিক 9টা বাজে 18 মিনিটে। আজকের লিস্টের 4র্থ নম্বরে এমবি স্বর্ণদ্বীপ 8। লঞ্চটিতে মোটামুটি ভালোই মুসল্লি দেখা যাচ্ছে, অত বেশি না। 10টা বাজে 25 মিনিট। এই মুহূর্তে ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছি এমবি নিউ সাব্বির 3, সাথে আরও একটি লঞ্চ আছে। সেটা কি লঞ্চ আমরা দেখব। নিউ সাব্বির 3 যদি ব্যাক গিয়ার নিয়ে ফ্রন্টের দিকে টান দেয়, আজকে 5 নম্বরে থাকবে। দর্শক, আজকের লিস্টে 5 নম্বরে যে লঞ্চটি রওনা হলো সেটি হচ্ছে এমবি নিউ সাব্বির 3। মোটামুটি মুসল্লি দেখা যাচ্ছে। নিউ সাব্বির 3-এর পর 6 নম্বরে যদি আমরা কাউন্ট করি তবে কিন্তু আমরা রাখতে পারি এমবি প্রিন্স আওলাদ 2-কে। দর্শক, একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে এমবি প্রিন্স আওলাদ 2-এর এই মুহূর্তে কিন্তু একটা ভালোই গতি দেখতে পাচ্ছি, হয়তো বা তারা আছে লঞ্চটির। আজকের লিস্টের 7 নম্বরে ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছি এমবি যুবরাজ 7-কে। দর্শক, যাত্রা শুরু করলো যুবরাজ 7। যুবরাজ 7-এর পাশাপাশি এই দিক দিয়ে আরো একটি লঞ্চ। যুবরাজ 7-এর ওই পাশে কিন্তু আরো একটি লঞ্চ আছে। এই দিকে যুবরাজ 7-এর হয়তো বা বেগ পোহাতে হবে। কি হয় দেখা যাক, কি হয়। একটা সংঘর্ষ হতে পারে, একটা সংঘর্ষ কিন্তু হতে পারে। আই থিঙ্ক কি হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা সংঘর্ষ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাক, আলহামদুলিল্লাহ কোনো দুর্ঘটনা ঘটে নাই। 8 নম্বরে দেখতে পাচ্ছি ইয়াদ সাতকে। দর্শক 9 নম্বরে আমরা পিক করলাম কর্ণফুলী 9কে। 10 নম্বরে আছে ময়ূর এক। ময়ূর এক ঘাট ছেড়ে আসলেও কিন্তু সে এই মুহূর্তে ওয়েট করতেছে, কারণ তার সামনে 2টা লঞ্চ আছে কিন্তু নিউ সাব্বির 2 এবং আছে কর্ণফুলী 9। ময়ূর এক গতি বাড়াচ্ছে। আজকের লিস্টে কাকে 10 নম্বরে রাখবো? কীর্তনখোলা 10কে নাকি বগদাদি 8কে? বগদাদি 8 যেহেতু এগিয়ে আছে, 10 নম্বরে রাখলাম বগদাদি 8কে। 11 নম্বরে বরিশালের জায়ান্ট শিপ কীর্তনখোলা 10। ঠিক 10:31 ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো কীর্তনখোলা 10 চরমনাই ময়দান থেকে। দর্শক আজকের লিস্টে 12 নম্বরে যে লঞ্চটি এগিয়ে আসতেছে পারাবত 15। তারপরে আছে আরেকটি লঞ্চ। দর্শক 12 নম্বরের পর 13 নম্বরে এমবি জমজম 7। আজকের লিস্টের 14 নম্বরে এমবি বালিয়া। আর এই দিক দিয়ে কিন্তু একই সাথে 2টা লঞ্চ বের হয়ে যাচ্ছে। মাথায় কাজ করতেছে না আসলে 14 নম্বরে কারে পিক করবো। এই দিক দিয়ে একসাথে বের হলো 3টা লঞ্চ, আর এই দিকেও আছে 3টা লঞ্চ, 6টা। দর্শক আমাদের তো কাউন্টিং করতে হবে। 15 নম্বরে রাখলাম সম্রাট 7, 16 নম্বর রাখলাম ফারহান 9কে, আর 17 নম্বরে রাখলাম এমবি ক্যাপ্টেন, এবং 18 নম্বরে রাখলাম সুরভি 7কে। দর্শক আমরা 19 নম্বরে পিক করলাম কুয়াকাটা 2কে। আর কাউন্টিংয়ে ভুল হইতেও পারে, একসাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান এবং বাম দিক দিয়ে অনেক লঞ্চ বের হয়ে যাচ্ছে, তো সব তো আসলে কাউন্ট করা সম্ভব না, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিষয়টা। এইদিকে কিন্তু আরেকটি লঞ্চ দেখতে পাচ্ছেন ঘুরতেছে, ঢাকা বরিশাল ঢাকা রুটের লঞ্চ। আপনাদের কাছে প্রশ্ন, কি মনে হয় এটা কোন লঞ্চ? দেখার পর কমেন্ট করবেন না, এই জায়গা থেকে দেখে বলে দেবেন, কিন্তু আমি নামটা এখন বলতেছি না, আপনারা কমেন্ট করে জানাবেন এটা কোন লঞ্চ। দর্শক আমরা 19 নম্বরে পিক করলাম এমবি ইয়াতিনকে, 20 নম্বরে সুন্দরবন 7, 21 নম্বরে রাজাংশ 10, 22 নম্বরে পুয়ালি 5, 23 নম্বরে অগ্রদূত প্লাস। ওকে, যেই লঞ্চটার নাম আপনাদের কাছে প্রশ্ন হিসেবে রাখছিলাম সেটা কিন্তু ঢাকা বরিশাল নৌ রুটের অন্যতম কিং এমবি পারাবত 10 ওল্ড কিং। আচ্ছা, 23 নম্বরে আমাদের ছিল পারাবত 10, 24 নম্বরে ঢাকা বরিশাল ঢাকা নৌ রুটের আরেকটি লঞ্চ পারাবত 12। দর্শক 26 নম্বরে জমজম 1, আর 27 নম্বরে কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার 9 ছেড়ে দিল। তো আর দেখাতে পারলাম না, এইখানেই লঞ্চ ছাড়া বা ব্যাক গিয়ারের দৃশ্যটা শেষ করতেছি।